এই দানব জাহাজটা ভিডিও করতে আসছি, ওদের নাই অনেক বড় তো, 240 মিটার। 240 মিটার এই জাহাজটা আসছে রাশিয়া থেকে। 55,000 মেট্রিক টন গম নিয়ে আসছে। 55,000 মেট্রিক টন। এরকম দুটো আসছে, এটাই খালি হয়নি। আজকে 1 মাস হলো চলতেছে খালির কাজ। 18 দিন 19 দিন হলো চলতেছে, আরো যাবে 1 মাস লাগবে। ওরে বাপরে, এখন জোয়ার আসছে বলে এটা উঁচুতে দেখা যাচ্ছে, নইলে তো নিচুতে দেখা যেত। জোয়ারের কারণে ওই যে জোয়ার ভাটা দেখলাম, ভাটা যাচ্ছে। যখন ফুল জোয়ার আসছে এটা আরো 15 ফিট উপরে ছিল, 20 ফিট উপরে ছিল। ফুল জোয়ারে তো অনেকটা উপরের দিকে উঠতো। জাহাজ কি, ওরে বাপরে, এই মাথা থেকে ওই মাথা যাবো দেখি কয় মিনিট লাগে। এই যে আনলোড করা হয় এইভাবে, উপরে যা দেখাবো নি, এই যে আনলোড করে, এই যে আনলোড করে এইভাবে কনভেয়ার বেল্টে ফিটিং করা হয়। ফিটিং করে এটা কনভেয়ার বেল্টের মাধ্যমে, এই কনভেয়ার বেল্টের মাধ্যমে এইভাবে চলে গেছে, যায় ওই দিকটা সাইলোতে চলে গেছে। সাইলো দেখানো যাবে। আর এটা আমরা নতুন করতেছি উপরেরটা, এটাও একই সিস্টেম কিন্তু উপরে এটা নিচ্ছে, এই তফাৎ। চট্টগ্রামে এই যে এইখানে এটা হলো মাল মেডেল, জাহাজের মেডেল হলো এইটা। এটা হলো, এটা 2 পার্ট, ওপাশে 1 পার্ট, এই পাশে। এখান থেকে পেছনে যতটুকু, এখান থেকে সামনে অতটুকু মেডেল বোঝানো হয়। আর এইখানে মেডেলের পাশে মিটার পয়েন্ট দেওয়া আছে। এই মিটার থেকে 14 মিটার নিচে তলা আছে, 42 ফিট। তার মানে 4 তলার উপরে। আবার এই মিটারের উপরেও দেখেন 2 তলা হবে, মিটারের লেখার থেকে উপরে 2 তলা। তারপরে ওই উপরে ওই যে সবাই থাকে, যে মাস্টার চালায়, ওইখানেই আছে 1 2 3, 1 2 3 4 5 তলা করা আছে। আর উপর থেকে উপরে 5 তলা করা আছে, অনেক বড়। ওরে বাপ, বিশাল বড়। এই যে আনলোড করার সিস্টেম, পাইপটা এখানে ঢুকে দিচ্ছে, এটা কনপ্রেসারের মাধ্যমে। এই যে এটা হলো জেটি ক্যারেন, এই যে কনপ্রেসার, এটার মধ্যে কনপ্রেসার থাকে, ভিগেন লেখা, এর মধ্যে কনপ্রেসার আছে। কনপ্রেসারের মাধ্যমে ভেতরটা টান দিয়ে নিয়ে ওইটাকেই আবার ডেলিভারি পয়েন্টে ওইভাবে নেওয়া হয় ডাইরেক্ট। এই পার্ট করা, এই যে এখানে 1 পার্ট দেখাচ্ছে, এখান থেকে হলো 1 2 3 4 পার্ট করা। এই পর্যন্ত পেছনে 1 পার্ট, তারপরে 1 পার্ট, তারপরে 1 পার্ট, তারপরে 1 পার্ট। মেডেলটা তো দেখাইলাম, এইভাবে আর কি।
এই যে সুন্দরভাবে সিঁড়ি, এই সিঁড়ির মাধ্যমে ওঠানামা করে সবাই। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে, এই সিঁড়িটা আটকানোর জন্য উপরে ক্যারান, মিনি ক্যারান আছে ব্লু পোস্টের মতো। এই যে এই মিটার পয়েন্ট থেকে নিচে 14 মিটার, 14 মিটার, আর উপরের দিকে দেখেন কত উঁচু। এই লেখাটা কি জন্য দিছে? এই লেখাটা এই যে পিছন সাইড, এই যে পিছন সাইড, এখানে লেখাটা দেখুন। আর এই যে স্পিড বোট দেখেন, এটা দিয়ে ওঠানামা করা হয়। যদি নৌপথে কখনো কোথাও সমস্যা, নামার প্রয়োজন হয়, ওই স্পিড বোট দিয়ে ওঠানামা করে। এরকম তিন সাইডের সামনে একটা 4টে স্পিড বোট নামানোর ব্যবস্থা আছে, সিস্টেম। দেখি স্রোত কাকে বলে দেখা যাচ্ছে। এই যে দেখেন স্রোত, এখন কিন্তু জোয়ার ভাটা, ভাটায় কিরকম স্রোত টানে দেখুন। এই যে স্রোত, এই যে দেখুন স্রোত কাকে বলে, দেখছেন স্রোত। আমাদের যমুনা নদীর সাহস হবে না, এই কর্ণফুলী নদীর স্রোত যখন টানে তখন কি রকম হইতে পারে। এই যে দেখুন, এখন সিঁড়িতে উপরে উঠবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এদের 1 মাসের খাবার ওই গাড়িতে আনা হয়েছে, একবার লোড দিচ্ছে। দেখুন এগুলো, এই যে নোংর করা হয় কিভাবে দেখুন, এই যে নোংর করা হয়। নোংর করার সিস্টেম, সিস্টেম দেখুন, এই নোংর করা হয়েছে। এই যে কর্মকার্য দেখুন, বিশাল স্পিড বোট, এই যে স্পিড বোট, এই যে দেখুন পুরো স্পিড বোট। এই সিঁড়ি দিয়ে ওঠা, এই যে ওই যে এই গোমটা যাচ্ছে ওই সাইলোতে দেখুন, ওই যে সাইলো, ওই এই যে সাইলো, ওই ওই সাইলোটা আমরা বানাচ্ছি, ওইটার পাশেরটা যাচ্ছে, এটা আমাদেরটা এখন ঢোকেনি, তার পাশে।
দেখুন কত বড়। রশিগুলো দেখুন কিরকম মালা গাঁথানো। একটা দানব। আমি এখানে 4 মাস আসছি, 4 মাসের মধ্যে আজকে প্রথম এইবার আমি দেখলাম এত বড় দানব আমাদের চট্টগ্রামে। এই দেখেন এরা মুরগি কিনে কিনে রাখে, এই মুরগিগুলো কিনছে খাওয়ার জন্য। এই যে এটা হলো রূপোস্ট, এটাতে কোনো মাল ওঠানামা করার ব্যবস্থা করা হয়, সুন্দর সিস্টেম। এই এই যে পায়ার ড্রাম, এটা দিয়ে মাল ওঠানামা করা হয় উপরে নিচে। এই যে এটা কর্ণফুলী নদী এবং বন্দরকে দেখুন। এই এটাই চট্টগ্রাম মূল বন্দর। আমি আছি 7 নম্বরে, এবং পুরো চট্টগ্রাম বন্দরটা দেখতে চাইলে এই ভিডিওই যথেষ্ট। এটা পার্টেক্স গ্রুপের তেল শোধনাগার বানাইছে, এখান থেকে তেল শোধন করা হয়। এটা পার্টেক্স গ্রুপের পক্ষ থেকে। দুবাই ফেল, যখন রাতে এই জায়গাটা লাইটিং করা হয় তখন দুবাই ফেল এত সুন্দর লাইটিং হয় যেটা কল্পনার বাইরে। বাপরে, এটাই কর্ণফুলী নদীর পূর্ব পার দেখাচ্ছি আমি। এই যে পূর্ব পার, এই যে পূর্ব পার। এখন আসেন 1 নম্বর বন্দর। এই যে 1 নম্বর বন্দর, এটাই 1 নম্বর চট্টগ্রাম জেটি বন্দর। তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, এরপরে নৌবাহিনী। এই যে নৌবাহিনী, নৌবাহিনী এটা হচ্ছে 5 নম্বরে। এই যে, আর এটাই হচ্ছে চট্টগ্রাম মূল বন্দর। নেন দেখুন কত সুন্দর, দেখুন। আর এই যে বড় দানব জাহাজ দেখছেন এখানে কত প্রস্থ, আর এই দেখেন এখানে 55,000 মেট্রিক টন আসছে এটাতে, 240 মিটার লম্বা। এই যে দানব জাহাজটি, উপরে ক্যারান আছে, 1টা 2টো 3টে 4টে ক্যারান বসানো আছে। হেভি সুন্দর সিস্টেম। এই যে এগুলো দিয়ে ওঠার সিস্টেম আছে অনেক হাই। এই যে পা দানি দিয়ে উঠে এখানে ওটা ক্যাপ পরানো আছে যাতে বৃষ্টি না ঢোকে। ওটা যখন উঠে যাবে তখন এটা দিয়ে ভেতরে মাল দেখা যায়। এই যে এগুলো দিয়ে সিঁড়িতে উঠে এগুলো মাল দেখার ব্যবস্থা। আর এগুলো তো মাল উঠানোর সিস্টেম। এই যে বাকেট, এই যে দরজা ওপেন করলে কেমন দেখা যায় দেখুন। ওই যে দাঁড়িয়ে আছে দরজা, এটার ভেতরে এখন গম আনলোড হচ্ছে। এই যে দরজা দাঁড় করা আছে, এটা এখন ওপেন আছে, এটা দেখাচ্ছি আপনাকে। ওকে, এই যে দেখুন গম, এটার মাধ্যমে ওই যে সিস্টেম নিচে দেখাচ্ছি না ওইটা। এই আমি উঠলাম এটা ভেতরটা দেখানোর জন্য। দেখুন এই যে নিচে 2টো লেবার আছে, তারা ঘুমায় পড়ছে। এই গম পরিপূর্ণভাবে, এটা পুরোটা গম। এটা এইভাবে 4টা হাউস করা আছে। দেখুন ভেতরের সিস্টেমগুলো কত উন্নত। এই যে দেখুন, এই যে পরিপূর্ণ সিস্টেম। এই 4 পার্ট করা আছে, 4টা হাউস করা আছে। এইভাবে এটা বিয়ারিং এর মাধ্যমে চলে এটা আপনারা। এই যে দেখুন, এই যে বিয়ারিং। ওকে, এইভাবে বিয়ারিং এর রোলার মাধ্যমে এই ঢাকনাটা এই রোলারে যাবে।
দুই পাট হবে, দুই পাটে থাকবে বাস। আর ঢাকনা যখন দেওয়া হয় তখন ওই পাটটা দেখুন, ওই যে ওই পাটেরটা দেখা যাচ্ছে ঢাকনা দেওয়ার পর ওই যে উপরে এইরকম দেখা যায়। আর এটা দেখুন কয়তলা, একতলা মাস্টার, তার নিচে একতলা, তার নিচে একতলা, তার নিচে একতলা, তার নিচে ফ্লোর, 1 2 3 4 5 তলাই হলো এ উপরে, তাই না? আর এর নাম্বারটা দেখুন, এর লাইসেন্স নাম্বার সব কিছু এখানে, এই যে এখানে অল এক্সপায়ার। হ্যাঁ, এই যে এটা জাহাজের নাম্বার, সব কিছু ডকুমেন্ট জাহাজের। হ্যাঁ, ওকে। এই যে এখন দেখুন কত সুন্দর system। আর ওই সাইলোটাই হচ্ছে আমাদের প্রজেক্ট, ওইখানে মালটা যাচ্ছে, কিন্তু ওটা এটা আমাদের নতুন, পুরাতনটা তার পাশে, আমাদেরটা এখনো ঢোকে না। গতকাল একজন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসা মারার সমান, এখানে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, জানি না ওইখানে কি আছে ওই টাওয়ারে। এই যে এই টাওয়ারটা ব্লু কালার টাওয়ার থেকে পড়ে গেছে, যেটা 160, 160 আর 10 70 আর 15 85, প্রায় 90, 190 মিটার ফাইনাল। এই ব্লু কালার এটা 190 ফিট টপ, ওখান থেকে পড়ে গেছে, মাঝখানে এসে আটকে গেছে, ছেলেটা বাসা মারার সমান। হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ, আর এই যে সিস্টেম গম কীভাবে, এই পাইপটা বসায় দিয়ে কনপ্রেসারে মেশিনে টান দিলে গম এইভাবে পাইপের ভেতর দিয়ে কনভেয়ার বেল্টে চলে যাচ্ছে। ওই পাশে তো সিস্টেমটা দেখাইছি প্রথমে শুরুতে, দেখুন কত সুন্দর সিস্টেম। ওকে, আর লাইনে থাকুন, আরও দেখাবো ইনশাল্লাহ। যে দেখাচ্ছি 17 মিনিটের ভিডিও হয়ে গেছে অলরেডি, তারপরে আমি দেখানো শেষ করতে পারতেছি না। এই যে পাদানির উপরে উঠছিলাম, ওইখানে পাদানি সিস্টেম আছে। এই যে কত সুন্দর, দেখেন কত বড় জায়গা পাশে, তারপরেও যে জায়গাটা আছে এরকম 4টা পার্ট, 1 2 3 4 পার্ট, 4 পার্টে 55,000 মেট্রিক টন, এক এক পার্টে 13-13.5 মেট্রিক টন করে আছে। তাহলে বুঝতেই পারছেন যে এটা কত বড় দানব জাহাজ, বা ইউক্রেন থেকে কিভাবে মালটা আনা হয়েছে। আমি বুঝতে পারতেছি না লাইটটা কোথায় বসানো, টপে কোনো লাইট আমি দেখতেছি না। মানে জাহাজটা সমুদ্র পরিচালনা করার সময় যে একটা বড় লাইট ব্যবহার, এটা যে মাঝপথে সিঁড়ি উঠে রাখছে, এই যে দেখেন, এই যে উঠে রাখছে এটা, এখানে এরকম সিঁড়ি দুই পাশে 4টে সিঁড়ি আছে, সিঁড়িগুলোকে, আর এগুলোতেও মাল লোড আনলোড করা হয়, যেখানে আমাদের জেটির মতো সিস্টেম নেই, সেখানে বাকেট দিয়ে করা হয়, বাকেট সিস্টেম করে। ওকে, এই যে বাকেটগুলো ক্যারেনে ফিটিং করা আছে, এই যে ক্যারেন, এই যে ফিটিং করে রাখছে হুক দিয়ে, এই যে বাকেট। কত আসলে সব কিছু দেখলে মনে হয় না আমরা কোন জগতে আছি। আমার বাড়িটা গাঁও গ্রামে যদিও, তারপরেও মনে হয় যে আসলে আমরা দুনিয়াতে কি করলাম, পারলাম না কোনো গবেষণা করতে, পারলাম না কোনো বড় শিল্প করতে যাতে। অনেক কিছু চিন্তা ভাবনা, বাইরে থাকি তাতে অনেক কিছু ভাবি, কিন্তু আসলেই আমাদের তো এত বড় হওয়ার মতো স্বপ্ন থাকলেও বাস্তব করা সম্ভব নয়। এই যে এখানেও দেখুন, এটা 3 নম্বর পার্ট, 1 নম্বর পার্ট এখনো খোলা হয়নি, 3 নম্বর পার্টে অনেক দূরে চলে গেছে। ওই যে ছেলেটা দেখুন, ওই ওকে এটা তো অনেক খালি হয়ে গেছে, 2 নম্বর পার্টটা অনেক খালি হয়ে গেছে। আর নামার জন্য সিঁড়ি আছে দেখুন, ওই যে ওখানে, এই যে এখানে ভেতরে নামার জন্য সিঁড়ি আছে। এই এটা ওই দিক দিয়ে ম্যানুয়াল করা আছে, ওই দিক দিয়ে ভেতরে নামার সিস্টেম আছে, নামে একজন লোক নিচে নামে কাজ ভেতরে কোনো কাজ করার দরকার হলে করতে পারে। এই কত রকম উন্নত বিশ্ব থেকে আসে, রাশিয়া তো খাবার 220 ভি, 220 কি ভি কি, এদের অনেক রকম চিহ্ন
এগুলো দেখেন, এগুলো কি চিহ্ন? বিডিটি আইপি, তারপরে টিএসটি আইপি। এদের সিগন্যাল আসলে অনেক কিছু বোঝার মতো, আমরা তো জানি না। হ্যাঁ, এই যে কেরেন। হুম। আর রশিগুলো, লঙ্গর করা রশিগুলো দেখবেন বেশ সুন্দর, লাইলন হলো এগুলো এক জাতীয় লাইলন, আমাদের বাংলাদেশি লাইলনের মতো না। এই যে দেখুন এগুলো, এই যে এদিক দিয়ে উপরে ওঠার সিঁড়ি। আর এই যে আমি উপরে উঠে আবার পুরো জাহাজটাকে দেখাচ্ছি, এই দানব জাহাজটাকে উপরে উঠে দেখাবো, দাঁড়ান। এই যে উপরে উঠতেছি, এখানেও কিন্তু 12 ফিট, এই জায়গাটাও 12 ফিট। এই যে যখন কবজা লাগিয়ে দেওয়া হয় তখনকার সিস্টেম দেখুন, পেলেন। আর ওটা কবজা ঢাকনা উঠানো হয়েছে, এটা ঢাকনা আছে, এই যে সিস্টেম। ওকে, এই কর্মযোগ্য, এটাতে এরা কিভাবে ইয়ে করে, নোঙ্গর করে সে সিস্টেম। এই দেখেন কত সুন্দর সিঁড়ি সিস্টেম করা আছে, এবং সিঁড়ি নোঙ্গর করার সিস্টেম। এই যে হাতে কারবার নেই, কারণ হাতে কাজ করা সম্ভব না এই বড় জাহাজগুলোতে। এই যে নোঙ্গরের সিস্টেম, এটা পুরোটাই, এটা তো এক পাশে দেখালাম, এইভাবে 4 পাশে 4টা বসানো আছে, পেছনে 2টো। এই যে দেখুন, এই যে। এই যে রশি, এদের রশিগুলো দেখুন। এই যে ইউ কান্ট্রি ইন্ডিয়া। ইন্ডিয়া। ও, আপনার দেশ কি রাশিয়া? ইন্ডিয়া। আপনার ভাষায় তো আমি বুঝি না, আপনার কি কইতাম। এই যে দেখুন গাছটা কত লম্বা। এই দেখুন, এর আমি লাইট দেখি না, কোন লাইটে চলাফেরা করে। বস বিশাল একটা এই যে নিচে মাল উঠানামার জন্য এর উপোস ব্যবহার করা হয়, কিন্তু এর লাইটটা কোথায়? আমি অনেক খোঁজাখুঁজি করছি, এর লাইটটা পাচ্ছি না। এই যে হাইলাইট পাওয়ারের একটা লাইট ব্যবহার করা হয়, সে লাইটটা কোথায়? আমি নিচে নামে খুঁজলাম, উপরে উঠেও খুঁজতেছি, কিন্তু এর লাইটটা কোথায়? দেখুন কোথাও লাইট পাই না। এরা চলে কেমনে বুঝলাম না, এই গভীর সমুদ্রে চলে কেমনে। ঠিক আছে, খোদা হাফেজ আজকের দিনের জন্য।